আমার বিশ্বাস, আমার এই রায় আমি 50,000 ভোটের ব্যবধানে আমি আমরা সাংবাদিক, আমার চেয়ে আপনাদের কাছে খবর আছে। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। এবারে যে নির্বাচন, এই নির্বাচনে আমি খেটে খাওয়া গরিব দুঃখী মানুষের সঙ্গে মিশেছি, প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মিশেছি, মানুষের সুখ দুঃখে আমি শেয়ার করেছি। তাদের একটাই দাবি ছিল যে আমরা দীর্ঘ 15 বছর আমরা কোন নির্বাচনে ভোট দিতে পারি নাই, আমরা এবার ভোট দিব। মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া, এই সাড়া দেখে আমার কাছে মনে হয়েছিল যে ইনশাআল্লাহ এবার যে জনগণ ভোট দিতে পারে, বিপুল ভোটের ব্যবধানে আমি ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। আমার যে প্রতিপক্ষ প্রার্থী এনসিপি শাপলা প্রতীক, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টারে আমার ভোটারদেরকে যেভাবে বিশৃঙ্খল সৃষ্টি করছে, যেভাবে মব সৃষ্টি করছে, যেভাবে পিস্তল উঠিয়েছে, আমার গাড়িতে হামলা করেছে, আমার গাড়িতে ককটেল মেরেছে পরে আমার বিভিন্ন আমার সেন্টারগুলোতে তিনি যে ভয় ভীতি প্রদর্শন করেছে 5টা পর্যন্ত। আমি প্রশাসনের সমস্ত কর্মকর্তা যার দায়িত্বে আছে, আমি সবাইকে বলেছি, ভাই ইনি একটা বিশৃঙ্খলা করা পায়তারা করছে, মব সৃষ্টি করতেছে। অনেক রাত অবধি পর্যন্ত ফলাফল ধীরে 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 প্রকাশ করতে করতে আমাকে 8,000 সামথিং ভোটে আমাকে হারিয়ে দিয়েছে। কিন্তু আপনারা জানেন, আমি এই ফলাফল যখন দেখি 8,500 ভোট বাতিল, 8,500 ভোট বাতিল। আমার দাবি একটাই, জনগণ ভোট দিয়েছে, জনগণ তাদের রায় চায়, তারা পূর্ণ গণনা চায়, আমিও পূর্ণ গণনা চাই। যদি প্রশাসন পূর্ণ গণনা দিতে অনীহা প্রকাশ করে বা কোন টাল বাহানা করে, আমি ইমদাদুল হক ভরসা, আমি দুর্বার আন্দোলনের মাধ্যমে আমি এই বিজয় আমি ছিনিয়ে নেব ইনশাআল্লাহ। আমি তো ক্যান্ডিডেট ভাই, আমি অসুস্থ, আপনারা সকলে জানেন। আমি একটা রাজনীতি পরিবারের সন্তান, আমি অনেক কষ্ট করছি। আমি যেভাবে ভাই কষ্ট করছি, আমার বিশ্বাস, আমার এই রায় আমি 50,000 ভোটের ব্যবধানে আমি এই রায় চুরি করা হয়েছে ভাই, আপনারা সকলে জানেন। আমরা সাংবাদিক, আমার চেয়ে আপনাদের কাছে খবর আছে। একমাত্র এই সিট আমি 100% নিশ্চিত ছিলাম জনগণ আমাকে এবার ভালোবেসে ভোট দেবে। আমি 12 তারিখের ভোটের অপেক্ষায় ছিলাম যে আমি ইনশাআল্লাহ রায় পেয়ে যাচ্ছি। আমার এই রায় আমার চিন্তায় করা হয়েছে, আমি এই রায় মানি না। আমি এই ফলাফল আমি মানি না, মানব না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ গণনা না হয়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।